আপনাদের জন্য মন ভালো করার খবর বা আপনাদের খুশিমূলক একটা রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় ৫ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, অবশেষে পুরো বাংলাদেশের মুসলমানদের জন্য একটি খুশির সংবাদ এসেছে, আর সেই সংবাদটি হচ্ছে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন। দর্শক বন্ধুরা, তাকে 5টি মামলা থেকে জামিন দিয়েছে আদালত। অবশেষে তিনি 5টি মামলা থেকে মুক্তি পেয়েছেন। ইনশাআল্লাহ তিনি অতি শীঘ্রই পরিপূর্ণ মুক্তি পেয়ে খোলা বাতাসে ফিরে আসবেন। দর্শক বন্ধুরা, আমরা মামুনুল হক সাহেব সম্পর্কে কিছু বিস্তারিত বিষয় জেনে আসি। তিনি পরিপূর্ণ মুক্তি কবে পাবেন এবং তিনি কবে পরিপূর্ণ মুক্তি পেয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তো দর্শক বন্ধুরা, চলুন সেই সকল বিষয়ে কিছু বিস্তারিত ভিডিও দেখে আসি, কিছু বিস্তারিত বিষয় জেনে আসি। তো দর্শক বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয় নিয়ে কিছু বিস্তারিত বিষয় জেনে আসি। নারী সহ ঘেরাও হন মামুনুল হক। একই বছরের 18 এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মাওলানা মামুনুল হক সাহেবের আজকে আমরা 7টি মামলা মুভ করেছিলাম। এর মধ্যে মহামান্য আদালত 5টি মামলায় জামিন দিয়েছেন। এই 5টি মামলার মধ্যে 4টি মামলা ঢাকা পল্টন থানার, আর 1টি মামলা চট্টগ্রামের হাটহাজারী থানার। তো এই মামলাগুলোতে ওনার এফআইআর নাম ছিল না, ওনার 164 দ্বারা জবানবন্দি অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল না, সহ আসামিরা জামিনে ছিল। উনি প্রায় 2 বছর যাবৎ এই সমস্ত মামলায় বন্দী আছে। সেই জন্য সার্বিক দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত আজকে ওনাকে জামিন দিয়েছেন। সরকার পক্ষ তীব্র বিরোধিতা সত্ত্বেও দয়াপরবশ বিজ্ঞ আদালত ওনার জামিন মঞ্জুর করেছে। এই মামলাগুলোতে অভিযোগ কি তার বিরুদ্ধে? এই মামলাগুলোতে সাধারণত উনি যেহেতু এফআইআরে নামেই নাই, এজাহারে ওনার নামেই নাই, তবু আপনার লাম্প অ্যালিগেশন এনেছে ওনার বিরুদ্ধে। সেটা হলো যে উনি এই পুলিশকে আক্রমণ করেছে, তারপরে বিস্ফোরক দ্রব্য আইনের বোমা ছুঁড়েছে, এগুলা ভ্যাগ কথাবার্তা দিয়ে ওনার বিরুদ্ধে মামলা করেছে, যদিও ওনার নাম নাই এজাহারে। গুড নিউজ, বাংলার বস, বাংলার বাঘ, রাজপথের বীর আবারও আমাদের মধ্যে আসতে চলেছেন মৌলানা মামুনুল হক। আজকের এই দিনে ঢাকার পল্টন এবং চট্টগ্রাম হাটহাজারী থানার 5টি মামলায় আজকে জামিন পেয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করেছেন ওনার আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন। সেই সাথে আমরা এক দেশে দুই নীতি চাই না। যেখানে আমরা দেখি পরিমণি এবং সাকলাইনের ভিডিও ভাইরাল হয়, তারপরও সাকলাইনকে গ্রেফতার করা হয় না, উল্টা পুলিশ বলে শুধুমাত্র 100 টাকা জরিমানা নেওয়ার আইন আছে। আবার 71 টিভি সাংবাদিক ফারজান ওরফার স্বামী যখন 55 নম্বর আইটেম নিয়ে ধরা খায়, সেক্ষেত্রে দেখি আমরা তাকে গ্রেফতার করা হয় না। এখনও সে কিন্তু বহাল তবিয়তে আছে, সে কিন্তু 71 টিভিতে বসে স্বাধীনতার সবক দিচ্ছে আমাদেরকে। তো আমরা চাই এক দেশে দুমুখো আইন বা দুমুখো নীতি আমরা চাই না। আমরা চাই স্বচ্ছ আইন, এবং কেউ যদি সত্যিকারের অন্যায়কারী হয়ে থাকে অবশ্যই তার বিচার হবে, অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে। কিন্তু কেউ বাইরে থাকবে, কেউ ভিতরে থাকবে, এমন দুমুখো নীতি আমরা চাই না। তো সবশেষ আস্তে আস্তে আরও যতগুলা মামলা আছে, যতগুলা অভিযোগ আছে, আমরা বিশ্বাস করি সেগুলো থেকেও মৌলানা মামুনুল হক সাহেব। মানে বিষয়টা হয় কি, যে ধরেন আমার কোনো নিউজ যদি আপনার মন মতো হয়, তাহলে হচ্ছে ভাই লাভ ইউ, একদম অনেক প্রশংসাও করেন। আবার যদি ধরেন আপনার মতের বিপরীতে যায়, ভাই যেই পরিমাণ গালি কল্লা টল্লা ফালানোর হুমকি দেন, তবে এগুলো থেকে বিরত থাকা উচিত। আপনি যে দল করবেন বা যে কোনো ব্যক্তির অনুসারী হবেন, তা আপনার এই কমেন্টগুলোর কারণে সেই দল এবং ব্যক্তিও বিতর্কিত হয়, মানুষ নেগেটিভ নেয়। আমি যেটা সামনে আসে সেটাই আমি নিউজ করি, এটাই আমার কাজ। আমার মত আপনার সাথে দ্বিমত হতেই পারে। তো যাই হোক, আজকে আপনাদের জন্য মন ভালো করার খবর বা আপনাদের খুশিমূলক একটা খবর নিয়ে আসছি। সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন যে গত বছর খানেকের উপরে বা বছর 2-1-এর কাছাকাছি হয়ে গেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই দলটা একদম ভঙ্গুর হয়ে গেছে। কারণ দলটির প্রধান যিনি ছিলেন আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক সাহেব, তিনি যখন গ্রেপ্তার হলেন, এরপরে দলটা আসলে একদম এক ধরনের নাই হয়ে গেছে। তবে হয়তো সদস্য আছে, কিন্তু
কাঠামোগতভাবে এটা ভেঙে গেছে। তবে এখন সেই দল আবার পুনর্গঠনের সুযোগ আসছে। ঝর্ণা ভাবি, আপনার তো খবর আছে। তো যাই হোক, ভাবির খবর হোক না হোক, জনতার জন্য পজিটিভ নিউজ। যারা হেফাজতের অনুসারী আছেন, উচ্চ আদালতের দেওয়া জামিন আদেশে খুব শীঘ্রই কারামুক্ত হতে যাচ্ছেন হেফাজত নেতা মুফতি হারুন ইজহার, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী এবং আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইনকিলাবকে কোট করে আমি আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি। দর্শক, গণমাধ্যমে যে প্রতিবেদন এসেছে, মুফতি হারুন ইজহার ইতিমধ্যেই সবগুলো মামলায় তিনি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল। আর রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তা হাইকোর্টে সব মামলায় জামিন পেলেও চেম্বার আদালতে একটি মামলায় তার জামিন স্থগিত করে দেওয়া হয়েছিল। তো সেই মামলাটাতে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়েছেন ওনার আইনজীবী, আর আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই সেটাও আপনার জামিন হয়ে যাবে। আর 7 মামলার জামিন শুনানি শেষ হয়ে গেছে মাওলানা মামুনুল হকের। পজিটিভ নিউজ হচ্ছে মাওলানা মামুনুল হক লম্বা সময় পরে প্রথম ধাপে একটা মামলায় জামিন পেয়েছেন। এখন শুধু আদেশের জন্য অপেক্ষা। মুফতি হারুন ইজহার, রফিকুল ইসলাম মাদানী এবং মাওলানা মামুনুল হক খুব শীঘ্রই জামিনে মুক্ত হবেন, এমনটাই আশাবাদ করে বক্তব্য দিয়েছেন ওনার যারা আইনজীবী আছেন। অপরদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের একটা বক্তব্য কিন্তু এখানে পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। তিনি বলেছিলেন যে কারাবন্দী হেফাজত নেতাদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে। আপনার হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে যে তালিকা দিয়েছিল, সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে তাদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিয়েছিলেন। আর হারুন ইজহারের পর আমরা যদি দেখি যে মাওলানা মামুনুল হকের বিষয়টা একটু নজরে আনি, যে উনি কোন কোন মামলায় জামিন পেয়েছেন। 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ সহিংসতার পর বিভিন্ন সময় আলোচনায় আসার পর তিনি মামুনুল হকের বিরুদ্ধে 3 ডজন মামলা আছে প্রায়। আর এই মুহূর্তে গত বছর 18 এপ্রিল, আমি একটু দেখছি কারণ এটা লম্বা একটা হাইকোর্ট থেকে তিনি যে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি জামিন আবেদন করেছেন, মানে ঝর্ণারিটো জামিন আবেদন প্রসেসিং। ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে করা আরো 7 মামলায় জামিন শুনানি শেষ হয়েছে। আর মামুনুল হক সাহেবের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা তিনি বলছেন যে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম হাইকোর্ট বেঞ্চে মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা 7 মামলার জামিন শুনানি শেষ করেছেন ঈদের পর। যখন আজকে ঈদ হয়ে গেছে, এখন কোর্ট সম্মত খুলছে বা খোলা হবে। কোর্ট খুললেই তার জামিন বিষয়ে আদেশ দিবেন। আমরা শুনানিকে তাকে জামিন দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেছি। জামিন দেওয়ার বিষয়ে আদালতের মনোভাবও ইতিবাচক মনে হয়েছে। তো তিনি মনে করছেন যে এই কয়েকদিনের ভেতরেই মাওলানা মামুনুল হক তিনি জামিন পেতে যাচ্ছেন। এখন তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে পুরো বাংলাদেশের মুসলমানদের জন্য খুশির সংবাদ এসেছে। অবশেষে আল্লামা মামুনুল হক সাহেবের সেই 5টি মামলাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তিনি অতি শীঘ্রই মুক্তি পেয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা এই আশা করি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তিনি কি অতি শীঘ্রই আবারও আমাদের মাঝে ফিরে